হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা একটা এক্সেল শিটে কিভাবে পাসওয়ার্ড প্রোটেক্ট করবেন। অর্থাৎ মনে করেন যে আপনার একটা ফাইল তৈরি করা আছে, কিন্তু আপনি চাচ্ছেন এই ফাইলটা পাসওয়ার্ড ছাড়া কেউ যেন ওপেন না করতে পারে। তো সেটা কিভাবে করব? তো দেখেন, আমাদের এখানে একটা ফাইল আছে, আমি এটা আপনাদের কেটে দিয়ে দেখাই। দেখেন যে আমার এই ফাইলটা আমি যদি এখন ওপেন করি, দেখেন আমার কিন্তু অটোমেটিক্যালি এটা ওপেন হয়ে যাচ্ছে। আমার এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড চাচ্ছে না। তো পাসওয়ার্ড যদি সেট করতে চাই তাহলে আমরা কিভাবে এটা সেট করব? তো দেখেন, আমি যদি এই শিটটা মানে টোটাল ফাইলটা যদি পাসওয়ার্ড প্রোটেক্ট করতে চাই, তো দেখেন আমি এখান থেকে ফাইলে যাব। ফাইলে যেয়ে যদি এটা সেভ অ্যাজে যাই, সেভ অ্যাজে গেলাম। দেখেন সেভ অ্যাজে যে এখানে আমার সাপোজ আমি এই ফাইলটা চাচ্ছি যে আমি অন্য একটা নামে সেভ করি, যে পাসওয়ার্ড প্রোটেক্ট, পাসওয়ার্ড পাসওয়ার্ড প্রোটেক্ট, অর্থাৎ পাসওয়ার্ড প্রোটেক্ট, পাসওয়ার্ড প্রোটেক্ট এই নামে আমি সেভ করতে চাচ্ছি। এখন দেখেন, আপনাকে যেটা করতে হবে, আপনার এই যে টুলস অপশানটা আছে, এই টুলস অপশানে আপনাকে যেতে হবে। তো আমি এখানে ক্লিক করি, এখান থেকে আপনাকে যেতে হবে জেনারেল অপশান। এই জেনারেল অপশানে আমি এখানে ক্লিক করলাম। এখন দেখেন যে এখানে তৈরি হয়েছে যে পাসওয়ার্ড টু ওপেন, মানে এটা ওপেন করতে গেলে পাসওয়ার্ড দিতে হবে। কি পাসওয়ার্ড দিতে হবে? আমি এখানে একটা সেট করি, 1 2 3 সেট করলাম। এটা জাস্ট পাসওয়ার্ড টু ওপেন। দেখেন এখানে আরেকটা অপশান আছে যে পাসওয়ার্ড টু মডিফাই, অর্থাৎ আপনি যদি এই ফাইলটা এই পাসওয়ার্ড দিয়ে ওপেন করার পরে যদি মডিফাই করতে চান তাহলে তখনও আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো সেক্ষেত্রে যদি আপনি সেটা সেট করতে চান তাহলে এখানে অন্য আরেকটা পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি চাচ্ছি যে আমার ফাইলটা ওপেন করার সময় শুধুমাত্র পাসওয়ার্ড লাগবে। তো আমি জাস্ট উপরে আমি একটা পাসওয়ার্ড দিলাম 1 2 3, এখন আমি ওকে দিলাম। এখানে দেখেন যে রি ইন্টার পাসওয়ার্ড অর প্রোটেক্ট, অর্থাৎ আমি পুনরায় একই পাসওয়ার্ড পুনরায় কনফার্ম করার জন্য দিলাম। এখন আমি সেভ দিলাম, দিয়ে সেভ। এখন দেখেন আমার ফাইলটা সেভ হয়ে গেছে। এখন যদি আমি কেটে দিই, দেখেন আমি এই ফাইলটা, এই যে পাসওয়ার্ড প্রোটেক্ট এই নামে আমি ফাইলটা সেভ করলাম। এখন যদি আমি এটা ডাবল ক্লিক করে ওপেন করি, দেখেন যে এখানে কিন্তু অলরেডি পাসওয়ার্ড চাচ্ছে, অর্থাৎ পাসওয়ার্ড ছাড়া আপনি কোনোভাবে এই ফাইল ওপেন করতে পারবেন না। দেখেন আমি যদি 1 2 3 দিই, দেখেন অটোমেটিক্যালি ফাইলটা ওপেন হয়ে গেছে। তো এইভাবে খুব সহজে আপনি চাইলে যে কোনো একটা এক্সেল শিটে আপনি পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।